So now we move to diakinesis, and we know this diakinesis is the final stage of prophase 1, তাই না? তো এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে chiasma formation হয়েছিল। So now this chiasma shows movement towards the terminal end of the chromosome, right? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবি, দেখ এখন chiasma কোথায় রয়েছে? ক্রোমোসোমের এই অংশটাতে রয়েছে, তাই না? আর এবার এই chiasma আস্তে আস্তে ক্রোমোসোমের একদম টার্মিনাল সাইডে মুভ করতে শুরু করে, রাইট? আর এই যে টার্মিনাল সাইডের মুভমেন্ট, ইট ইজ নোন অ্যাজ টার্মিনালাইজেশন। জট করে লেখ, it is marked by shifting of chiasma towards the end of chromosome, towards the end of chromosome. Towards the end of chromosome, and this phenomena is known as terminalization. During this phase, the chromosomes are fully condensed, and the meiotic spindle is assembled. Meiotic spindle is assembled to prepare the homologous chromosome, for separation. Full stop. By the end of diakinesis, the nucleolus disappear. By the end of diakinesis, the nucleolus disappear and nuclear envelope also break down. তাহলে দেখ, এই এখন নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করতে শুরু করলো, বাট আগের কোন স্টেজে তাদের কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। তার মানে বিফোর দিস স্টেজ নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যেই কিন্তু এই সমস্ত ফেনোমেনা গুলো হয়ে চলছে, রাইট? এন্ড দ্যাটস ওয়াই আমরা এই কথাটাও বলে থাকি যে দিস diakinesis is the transition state of metaphase 1. মানে এইখানে আলাদা করে কোনো ঘটনা ঘটলো না, এখানে মানে ক্রোমোসোমের, আমি বলছি ক্রোমোসোমের রেসপেক্টে কোনো আলাদা করে ঘটনা ঘটেনি, শুধুমাত্র নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন স্টার্টস টু ডিসঅ্যাপিয়ার আর টার্মিনালাইজেশন হচ্ছে, বাট ক্রোমোসোমে কি আদারওয়াইজ কোনো চেঞ্জ হয়েছে? নো। এবং সেই ক্ষেত্রে এটা শেষ হওয়া মানেই এবার ও মেটাফেজ 1 এ মুভ করতে পারবে, রাইট? তো তাহলে আমার দেখ, এই যে ডায়াকাইনেসিস স্টেজে আমাদের কিন্তু যে ফরমেশনটা হয়ে রয়েছে, এরপর ও মেটাফেজ 1। তো মেটাফেজ 1 এর যদি আমরা ফিচার দেখি, তোদের এনসিইআরটি ছবিটা একটুখানি হাতের সামনে রাখ। এনসিইআরটি যে ডায়াগ্রাম, দেখ মেটাফেজ 1 এ নিউক্লিয়ার এনভেলপ ডিজেনারেট কমপ্লিটলি, তাই না? পুরোপুরি ভাবে নিউক্লিয়ার এনভেলপ কিন্তু ডিজেনারেট করে গেছে, রাইট? এন্ড এই ক্ষেত্রে bivalent ক্রোমোসোম গুলো they align themselves on two equatorial plate. bivalent ক্রোমোসোম গুলো তারা মেটাফেজিক প্লেটে পুরোপুরি
অ্যারেঞ্জ হচ্ছে, এটা পুরো সেলের মধ্যে দেখাচ্ছে। So the microtubules form the opposite pole. এখানে ওই যে স্পিন্ডল ফাইবার গুলো তাদের অপোজিট পোল রেসপেক্টেও তাদের ফর্মেশন শুরু হয়েছে। এন্ড প্রত্যেকটা ক্রোমোসোমের এখানেও তোরা ডায়াগ্রামটাতে দেখতে পাচ্ছিস দুটো করে ক্রোমাটিড রয়েছে। তো তাহলে এই ক্ষেত্রে আমার বাইভ্যালেন্ট ক্রোমোসোম গুলো মেটাফিজিক প্লেটে অ্যারেঞ্জ হলো এন্ড তারা তাদের ক্রোমাটিড গুলোকে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি। এন্ড এরপর দেখ অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1 এ এসেই হোমোলগাস ক্রোমোসোম সেপারেট। অ্যানাফেজ 1 এ এসেই কিন্তু হোমোলগাস ক্রোমোসোম সেপারেট, তাই না? কি রে, ছবিটা অনুযায়ী দেখতে পাচ্ছিস তো? এন্ড এই যে সেপারেশন, ইট ইজ নোন অ্যাজ ডিসজাংশন। এন্ড ডিসজাংশনের ফলে দেখ আমরা দেখতে পাচ্ছি these separated chromosome, দুটো পোলে দুটো সেপারেটেড ক্রোমোসোম and then they are called univalent। দুটো পোলে একটা করে ক্রোমোসোম আর একটা ক্রোমোসোমে দুটো করে ক্রোমাটিড রয়েছে, and তখন তাকে আমরা বলছি ডায়াড। ঠিক আছে, তাহলে এই জায়গায় ক্রোমাটিডের রেসপেক্টে ডায়াড, DYAD। অ্যানাফেজ 1 বলে একটা পয়েন্ট লে। The homologous chromosome separate. The homologous chromosome separate, and this separation is known as disjunction. This separation is known as disjunction, and the separated chromosome is called univalent, and they as well as diad. The separated chromosome called univalent as well as diad. And এই অ্যানাফেজ 1 এ তোরা ক্লিয়ারলি, আমি তোদেরকেও একটা ডায়াগ্রাম পাঠিয়েছি দেখ প্রত্যেকে, সেইখানে তোরা দেখতে পাচ্ছিস অ্যানাফেজ 1 এ ক্রোমোজোমা এই ইউনিভ্যালেন্টে পুরোপুরি স্পিন্ডল ফাইবার অনুযায়ী মুভ করেছে। স্পিন্ডল ফাইবার অনুযায়ী ক্রোমোসোমাল সেগমেন্ট গুলো প্রপারলি মুভ করেছে, দেখতে পাচ্ছিস নিশ্চয়ই। এন্ড তারপরেই দেখ আমরা দেখতে পাচ্ছি টেলোফেজ 1, রাইট? টেলোফেজ 1 এ দেখ nuclear membrane and nucleolus reappear, পেয়েছিস? nucleolus and nuclear membrane reappear, and each nucleus contain haploid number of chromosome, তাই না? টেলোফেজ 1 এর ছবিটা পাচ্ছিস তো? তাহলে সেইখানে আমার এটাকে টেলোফেজ 1 কে প্রোফেজ 1 এর মতোই আমরা বলতে পারি, মানে মাইটোসিসের মতোই বলতে পারি যে রিভার্স প্রোফেজ, বিকজ নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার করেছে, পুনরাবির্ভাব হয়েছে, রাইট? তো এরপর দেখ আসছে সাইটোকাইনেসিস, and that cytokinesis occurs after telophase 1. Cytokinesis occurs after telophase 1, and this cytokinesis produces 2 haploid daughter cells, and each chromosome in the daughter cell causes 2 chromatid. তোদের ডায়াগ্রামে দেখ প্রত্যেকটা ক্রোমোসোমে দুটো করে ক্রোমাটিড রয়েছে তো সাইটোকাইনেসিস স্টেজে এসে। তো তাহলে এই সাইটোকাইনেসিস হয়ে যাবার পর এরপরেই ও পার্টিসিপেট করছে ইন্টারকাইনেসিস। প্লিজ রিমেম্বার দ্য ক্যারেক্টারিস্টিক ইভেন্ট অফ ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস কাকে বলে আমি অলরেডি বলেছি না, আমার মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 এর মধ্যে যে ইন্টারভ্যাল, দ্যাট ইজ কল্ড ইন্টারকাইনেসিস। এইখানে মনে রাখবি কোনোদিনও ডিএনএ রেপ্লিকেশন হয় না, ডিএনএ তার প্রতিলিপিকরণ করে না, রাইট? তো এখানে লেখ আরএনএ
and protein synthesis occur. RNA and protein synthesis occur. RNA and protein synthesis occur. Second point, centriole. Centriole pair undergo replication. Centriole pairs undergoes replication in animal cell. Centriole pairs undergo replication in animal cell. Clear? And DNA replication do not occur. DNA replication do not occur. ঠিক আছে? So tahole these are the phases. These are the phases of interkinesis. And এই interkinesis হবার পরেই আমরা জানি ও পার্টিসিপেট করবে মিয়োসিস 2 তে। and মিয়োসিস 2 মানেই আমরা বলে এসেছি না এই ফেজে আমাদের সেলের ফেনোমেনা is just like mitosis। দেখ এই কারণে এনসিইআরটি তে মিয়োসিস 2 কে কি বলছে? NCERT তে দেখ meiosis 2 is initiated immediately after cytokinesis and usually before the chromosome have fully elongated. It contrasts to meiosis 1. Meiosis 2 resemble a normal mitosis. The nuclear membrane disappear by the end of prophase 2. ওখানে prophase 2 তে মানে prophase এ nucleolus nuclear membrane disappear করেছিল, এখানেও তারা disappear করছে। The chromosome again become compact. মনে আছে ওখানে প্রফেস যে আমরা দেখেছিলাম ক্রোমোজোম কনডেনসেশন হয়েছিল। মেটাফেজ 2 তে দেখ কি বলছে? At this stage the chromosome align at the equator. ক্রোমোজোম গুলো নিরক্ষীয় তল বরাবর সজ্জিত হয়। The microtubule forms opposite pole of the spindle, get attached to the kinetochore, right? Anaphase 2, it begins with simultaneous splitting of the centromere of each chromosome. প্রত্যেকটা ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার বরাবর তারা ভেঙে যাচ্ছে and they allow and allowing them to move towards opposite pole of the cell. কোষের যে দুটো মেরু হয়েছিল, দুটো পোল হয়েছিল, সেই দিকে তারা মুভ করলো and shortening of microtubule attached to kinetochore. মাইক্রোটিবিউল গুলো আস্তে আস্তে কন্ট্রাক্ট রিল্যাক্স আগের দিনের ক্লাসেই আমরা বলেছিলাম এবং তার মাধ্যমে ওরা মুভ করাচ্ছে। and telophase 2 তে দেখ কি বলছে? meiosis 2 ends with telophase 2 and in which the two groups of chromosome once again get enclosed by a nuclear envelope. আবার সেখানে নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার করলো and cytokinesis follows resulting in the formation of tetrad of cell. তার মানে আমার চারটে হ্যাপ্লয়েড ডটার সেল তৈরি হয়েছে। তো তোদের পেজ 170 এনসিইআরটি ফিগার 10.4 সেখানে তোরা দেখতে পাচ্ছিস প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 and telophase 2 এর রেসপেক্টিভ ডায়াগ্রামটা as well as দেখ তোদেরকে আমিও একটা ডায়াগ্রাম পাঠিয়েছি, সেখানে দেখ আরো ক্লিয়ারলি কম্প্যাক্ট ওয়েতে যে ডায়াগ্রামটা আমি শেয়ার করেছি আমরা পয়েন্ট আউট করতে পারবো, তাই না? সো এবার দেখ আমি তোদের গ্রুপে একটা মেটেরিয়াল পাঠালাম যে এই যে মিয়োসিস এবং মাইটোসিস, মিয়োসিস এবং মাইটোসিস তার রেসপেক্টে আমার সেলে ক্রোমোজোমের নাম্বারের যে চেঞ্জটা সেটা আমরা দেখছি। এই চার্টটা একটুখানি সবাই আমাকে একটু বাদে দেখে বলবে কারণ কোনো অসুবিধা আছে কিনা। তার কারণ
এখান থেকে আমাদের বেশ কিছু নিউমেরিক্যালস দেয় এন্ড এরপর মিওসিসের সিগনিফিকেন্স আমরা আগে থেকেই জানি মিওসিস মানে ক্রোমোসোম নাম্বার কনস্ট্যান্ট রাখতে হেল্প করবে isn't it meiosis process gamete contains haploid set of chromosome as a human beings এর কথাই মনে কর সেখানে হিউম্যান বডি contains 46 chromosome gamete তৈরি হলো male gamete 23 female gamete 23 after fertilization they result in the formation of zygote আর সেই zygote এখন আবার 46 chromosome gain করলো তো তাহলে মিওসিস পদ্ধতি যদি গ্যামেটটা তৈরি না হতো মাইটোসিসে যদি হতো তাহলে প্রত্যেকটা জেনারেশনে ক্রোমোসোম নাম্বার ডাবল 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 হতে হতে থাকতো তার মানে আজকে তুই আমি যে হোমো সেপিয়েন্স বসে আছি তার কন্টিনিউইটি কি থাকতো অবভিয়াসলি না তার কারণ ক্রোমোসোম নাম্বার চেঞ্জ হয়ে যাওয়া and second important point this meiosis result in ভ্যারিয়েশন ভেদ বা প্রকরণের সূচনা করে তাই না এবং যেহেতু এখানে মানে বাবা এবং মায়ের ক্রোমোসোমের মধ্যে এক্সচেঞ্জটা হয় তো আলটিমেটলি তাদের জেনেটিক ক্যারেক্টার গুলো প্রপারলি one generation to next generation carry on হয় right and gamete formation is one of the remarkable result in meiosis right so তাহলে আমরা আজকের ক্লাসে মিওসিস দেখলাম তার ফেজ দেখলাম তার সিগনিফিকেন্স দেখলাম and now we move to some numerical শর্ট করে চারটে কোয়েশ্চেন বলবো কোয়েশ্চেন গুলো একটু লিখি লে how many question number 1 how many pairs of homologous chromosome how many pairs of homologous chromosome will be found in metaphase in a haploid cell in metaphase in a haploid cell having total of 50 chromosome having total of 50 chromosome 50 option 1 100 option 2 25 option 3 50 option 4 0 ঠিক আছে question number 2 how many chromosomes will be found in a cell at anaphase 2 having 2n is equal to 50 having 2n is equal to 50 option 1 50 option 2 100 option C 25 option 4 40 clear তাড়াতাড়ি এই দুটো কোশ্চেন
কি হবে आंसर? দেখি অন্তিকা সেকেন্ড কোশ্চেনে অপশন সি ইজ ইকুয়াল টু 25 বলছিস। Yes, option C বলছিল 25, but it's not the right answer. বলি প্রথম কোয়েশ্চেনটাতে দেখ, বর্ণময় বলছে সেকেন্ড কোয়েশ্চেনে। আচ্ছা, স্নেহা বলছিল সেকেন্ড কোয়েশ্চেন রিপিট করতে। হাউ মেনি ক্রোমোসোম will be found in a cell having in a cell at NFS 2 having 2n is equal to 50? Clear? 2n is equal to 50 NFS stage. 2n is equal to 50 যদি হয় তাহলে NFS stage তার কতগুলো ক্রোমোসোম হবে? আচ্ছা, প্রথম কোশ্চেনের আনসার কি হবে আগে বল। ওয়ান এর বলছিস বি, সেকেন্ডের আনসার 50। ওকে, প্রথম কোয়েশ্চেনটার আনসার কি হবে? The first question, option D। তার কারণ আমাদের কি বলেছিল, how many pairs of homologous chromosome will be found in metaphase in a haploid cell? ওরে হাদা, এটা একদম পেটেন্ট কোয়েশ্চেন। হ্যাপ্লয়েড সেলে আবার কি করে ক্রোমোসোমের মেটিং হয়? ক্রোমোসোমাল ফর্মেশন, হোমোলগাস ক্রোমোসোম কি করে হয়? কোষটাই তো হ্যাপ্লয়েড। ব্যাপারটা কি বোঝা গেল? ওই তাহলে আমার 23টা ক্রোমোসোমও ক্যারি করছে, তাতে আবার হোমোলগাস ক্রোমোসোম কটা থাকে? Is it clear to all of you? আমি এই চারটে একদম পেটেন্ট কয়েকটা কোয়েশ্চেনই করাবো এখানকার। সেকেন্ড কোয়েশ্চেন আনসার কি হবে? আমাকে প্রীতি বলছে 50, তোরাও বলছিস 50, আমিও বলছি 50। Yes, it is option A, 50। ঠিক আছে, আচ্ছা তারপরে কোয়েশ্চেন ঝট করে লে। The number of bivalent are 20. The number of bivalent are 20. What will be the number of chromosomes at each pole? What will be the during NFS 2 at each pole? Option 1 40, option 2 20, option 3 60, option D 10। 40 20 60 10। আরেকটা কোয়েশ্চেন ঝট করে লেখ। In the beginning of meiosis, the myocyte has 16 picogram DNA. The myocyte has 16 picogram DNA. The amount in a gamete will be, the amount in a gamete will be option 1 4 picogram, option 2 16 picogram, option C 8 picogram, option D 32 picogram. Clear? আমরা নেক্সট লিংকে জয়েন করব, করে আমরা এই দুটোর আনসার চেক করব। তাড়াতাড়ি আমাকে বলবি। কারোর কোয়েশ্চেন শুনতে অসুবিধা নেই তো? A cell contains 16 picogram DNA. The amount in a gamete will be, the amount in a gamete will be 4 picogram, 16 picogram, 8 picogram, 32 picogram.
রাইট? অন্তিকা, স্বস্তিকা বলছে 8 পিকোগ্রাম। লেটস সি। আমরা পরের লিংকে জয়েন করব তাড়াতাড়ি।